আমার কাছে যে 10টা ব্রয়লার মুরগি আছে সেটার ভিডিও কিন্তু আমি এ পর্যন্ত আপনাদেরকে দেই নাই বা দেখাই নাই। শুধুমাত্র একটা ফটোর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাইছিলাম যে আমার কাছে 10টা ব্রয়লার মুরগি আছে। তো এখন আলহামদুলিল্লাহ 9টা আছে, একটা আমি জবাই করে খেয়ে ফেলছি আর 9টা মুরগি আছে। তো 9টা মুরগি মূলত আমাদের বাড়ির ভিতরে আর কি ছোট্ট করে একটা বোর্ডিং করছিলাম, তো সেইখানে আর কি রাখছিলাম। আর এগুলো মূলত আমি খাওয়ার জন্যই আনছি, একটা একটা করে খেয়ে ফেলবো। আলহামদুলিল্লাহ এখন এদের প্রায় আনুমানিক 1.5 কেজি করে ওয়েট আছে, মানে এক কথায় খাওয়ার উপযোগী হয়ে গেছে। যেহেতু আমার নতুন ফার্মটা কমপ্লিট, সেক্ষেত্রে আর কি এখানে রাখবো না, এটা আমাদের নতুন যে খামারটা করছি ফার্মটা, সেই ফার্মের ভিতরে আর কি এটা দিয়ে দেবো। আর এখানে আমার একটা ভুল ছিল, সেটা হলো যে আমি কাঠের গুঁড়া ব্যবহার করছি। আর এই কাঠের গুঁড়া আপনারা জানেন যে ওরা লিটার করলে, মানে এক কথায় বাথরুম করলে এগুলো ভিজে যায়, ভিজে গেলে এগুলো আর কি শুকায় না। দীর্ঘদিন যাবৎ বৃষ্টি চলতেছে আমাদের এদিকে, রোদ্দুর যে কি জিনিস সেটা আমরা দেখতেইছি না। তো সেই চিন্তা মাথায় রেখে আর কি মূলত আর কি এখানে ট্রান্সফার করা। তো আপনারা চাইলে আমার মতন 10-12টা ব্রয়লার মুরগি নিয়ে কাজ করতে পারেন। এক কথায় আপনাদের খাওয়ার কাম হয়ে যাবে, শখের কামও হয়ে যাবে। যারা আগে কখনো আপনারা এভাবে ব্রয়লার মুরগি লালন পালন করে নাই, তারা এই 5টা-10টা নিয়ে আর কি বাড়ির যে মাংস যে চাহিদা, সেই চাহিদাটাও মেটাতে পারবেন এবং কি নিজে অভিজ্ঞতা হবে এবং কি এখান থেকে একটা ভালো একটা মানে এক কথায় শিখাও হবে। আপনি যে মুরগি লালন পালন করতেছেন সেই বিষয়েও ধারণা হবে, একটা মানে এক কথায় ভালো একটা আনন্দের ভিতরে আপনার দিনটা কাটবে। যেহেতু যখন আপনার মন খারাপ হবে তখন যদি ওদের কাছে আসবেন, তাহলে সেক্ষেত্রে ওদের দেখে আরো মনটা ভরে যাবে। এটা একটা প্লাস পয়েন্ট। চাইলে আপনারা আমার মতন 5-10টা আর কি ব্রয়লার মুরগি লালন পালন করে খেতে পারেন। আমি যখন এদের ফটো পোস্ট করেছিলাম তখন আপনি আমাকে বলছিলেন যে ভাই 5-10টা ব্রয়লার মুরগি কিভাবে লালন পালন করতে হবে, এদের ওষুধ সম্বন্ধে কি কি করতে হবে, আপনি যদি একটু একটা ভিডিওর মাধ্যমে বলতেন তাহলে আমার একটু উপকার হতো। আমি নেক্সট যখন আমি নতুন আরো 10টা ব্রয়লার মুরগি বাচ্চা আনবো, তখন আমি A to Z কখন কি করতে হয় তখন আমি ওই বিষয়ে একটা ভিডিও দিয়ে দেবো আপনাদের। তো আমি কালকের ভিডিওতে বলছিলাম যে আমার যে শখের খামারটা, সেই খামারটা সুন্দরভাবে কমপ্লিট। তো এখন শখের খামার বলতে এখন ভুল হবে, কারণ যেহেতু এখন আমি ব্যবসায়িক নিয়ে নিয়েছি, এক্ষেত্রে আর কি শখের খামার বলা যাবে না। তো আমি কালকের ভিডিওতে আমি আপনাকে বলছিলাম যে আমার খামারটা সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে। তো আজকে আর কি এর ধারাবাহিকভাবে কাজ চলতেছে। কালকে আর কি সম্পূর্ণ মিস্ত্রিদের কাজ কমপ্লিট হয়ে গেছিলো, আজকে সম্পূর্ণ আর কি আমি কাজ করতেছি। তো দেখতেই পাচ্ছেন এটা মূলত নেট আর কি বিছাচ্ছে। এই যে একটা যে রুমটা আছে, এই রুমটাই আমি আগে ডিসিশন নিয়েছিলাম যে এখানে কোয়েল পাখি লালন পালন করবো। তো আপনারা যারা অভিজ্ঞতা আছেন তারা একটু বলবেন যে একটা খামারের ভিতরে কি একাধিক পাখি বা মুরগি রাখা যাবে কিনা। আপনারা অনেকেই কয়েকটা ভাই আমাকে বলছেন যে ভাই একটা খামারের ভিতরে একাধিক পশু পাখি না রাখাই ভালো। তো আমি এর আগেও পালছি, মানে এর আগে লালন পালন করছি, কিন্তু ওরকমভাবে লালন পালন করি নাই। তো আপনারা একটু কমেন্টে বলে যাবেন যে আদৌ কি এখানে কোয়েল পাখি রাখা যাবে কিনা। যদি এখানে কোয়েল পাখি না রাখা যায়, সেক্ষেত্রে আমি আমার যে ফার্মি মুরগি বাচ্চাগুলো থাকবে, সেই ফার্মি মুরগি বাচ্চাগুলো এখানে ব্রিডিং করবো ইনশাল্লাহ। এখানে যে নেটগুলো বিছাচ্ছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখা যাচ্ছে। তো এখানকে শুধু নেট কিনতে আমার 2500 টাকা চলে গেছে আর কি, শুধু এইটুক নেটের জন্য। যদি আমি সারা ঘর এভাবে নেট বিছাই তাহলে আমার 10 থেকে 15 হাজার চলে যাবে। তো আমি ভাই এত টাকা এখন আর কোনো মতেই ইনভেস্ট করতে পারতেছি না। যদি পরে হয় তাহলে পরে আমি এভাবে নেট বিছাই দেবো। তো এখন আপাতত এরকম মাসাল থাকবে, এই মাসাল উপরে আর কি মূলত মুরগি লালন পালন করবো। আর যেহেতু মুরগি লালন পালন করবো, সেক্ষেত্রে আর কি এই মাসায় কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ। আর আমি এখানে মূলত আর কি কোয়েল পাখি লালন পালন করতে চাইছিলাম, সেই জন্য আর কি মূলত এই নেটটা বিছানো। তো যদি কোয়েল পাখি নাও এখানে রাখি তাহলে ইনশাল্লাহ এখানে বাচ্চা বোর্ডিং করবো, কারণ এখানে বোর্ডিং করার মতো একটা জায়গা হয়ে গেছে। আমি আপনাদেরকে বলছিলাম যে আমার এই ঘরটা কমপ্লিট হওয়ার পরে এখানে মোট কত টাকা খরচ গেল এই বিষয়ে একটা ভিডিও দেবো, মানে আর কি আমি আপনাদেরকে বলছিলাম। তো আপনারা আমাকে প্রচণ্ড পরিমাণ কমেন্টে আমার মেসেঞ্জারে আপনারা বলতেছেন যে ভাই এই ঘরটা বানাইতে আপনার কত টাকা খরচ হয়েছে, সেটা সম্পূর্ণভাবে আমি আপনাদেরকে কালকের একটা ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ A to Z আমি কোথায় কত টাকা খরচ করছি কালকের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ। আমি জানানোর আগে আর একটা বিষয় ক্লিয়ার করি, আমি এখানে যত পরিমাণ পরিশ্রম করেছি সেই পরিশ্রমটা যদি আপনারা করতে পারেন তাহলে এত বড় একটা ঘর খুবই কম টাকায় আপনারা করতে পারবেন। আমি যখন কালকে এই ঘরের ধারণা দেওয়ার চেষ্টা করবো, আপনারা হয়তো অনেকে বিশ্বাসই করবেন না যে এই ঘরটা করতে এত টাকা লাগছে। আদৌ আপনারা কখনো বিশ্বাসই করতে পারবেন না। তবে আমি আপনাদেরকে বলবো যে কোনো কাজ আপনি যদি পরিশ্রম না করেন তাহলে ওইখান থেকে কিন্তু আপনি কোনো মতেও সফলতা অর্জন করতে পারবেন না এবং ওখান থেকে আপনি টাকাও উপার্জন করতে পারবেন না। এক কথায় আপনাকে প্রচন্ড পরিমাণ পরিশ্রম করতে হবে, তারপরে গিয়ে এখান থেকে টাকাটা পাবেন ইনশাল্লাহ। তো দেখতেই পাচ্ছেন যে একটা রুম, সেই রুমটা সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে। আমি ওখানে নীল যে নেটগুলো আছে সেই নেটগুলো আর কি ব্যবহার করেছি, আর এখানে আর কি নেট ব্যবহার করেছি। তো সাইডে একটু জায়গা ফাঁকা আছে, এখানে আর কি কালকে সুন্দরভাবে শেষ করে দেবো। তো আজকে আপাতত এখানেই সম্পূর্ণভাবে শেষ করেছি। তো আজকের ভিডিওটা বেশি বড় করবো না, এখানে শেষ করবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকে নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।